নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি লিটারারি ক্রিটিসিজম যে গতদিন শুরু করেছিলাম তারই একটা সেকেন্ড পার্ট বলতে পারেন। আর আজকে আমি আলোচনা করব লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম কি এক, বা এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, এবং কেন লিটারারি থিওরি এবং লিটারারি ক্রিটিসিজম যখন আমরা পড়াশোনা করি, কোনো বই যখন দেখতে যাই, তখন কেন সবসময় এই বইগুলোর টাইটেলের মধ্যে বিভিন্ন অথর বা রাইটাররা যে লিখেছেন ক্রিটিসিজম থিওরির বই, সেখানে আমরা কেন টাইটেলে দেখতে পাই অ্যান ইন্ট্রোডাকশন টু লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম। কেন দুটো একে অপরের সঙ্গে সবসময় যুক্ত হয়ে থাকে বা একে অপরের পরিপূরক হয়ে কাজ করে, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। কারণ গতকাল যখন আমি ইন্ট্রোডাকশন দিলাম লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের ওপর কী কী বই আমাদের পড়তে হবে, সেটাও কয়েকটা ইম্পর্টেন্ট বইয়ের নামও বলে দিয়েছি। তো আজকে আমার মনে হলো যে অবশ্যই আমি লিটারারি ক্রিটিসিজমের একটা কোনো টপিক নিয়ে আলোচনা করতেই পারতাম, কিন্তু আমার মনে হলো কালকে বিষয়টা যখন আমি আপলোড করে দিয়েছি, তারপর যখন আমি আলাদা মোবাইল থেকে সেই ভিডিওটাকে একবার শুনলাম, তখন শোনার পর আমার মনে হলো যে আমি লিটারারি ক্রিটিসিজমের নতুন টপিক বা যে শুরুতে যে বিষয়টা আছে সেটা শুরু করার আগে আমার মনে হয় যে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম দুটোকে আমরা বেশিরভাগ বই যখন ক্রিটিসিজমের জন্য সার্চ করব, তখন থিওরির জন্য বই পেয়ে যে থিওরি সার্চ করলে ক্রিটিসিজমও পাশাপাশি চলে আসে। তো এই বিষয়টা কি, এই বিষয়টা একটা ক্লিয়ার কাট একটা কনসেপ্ট আমি বলতে চাই, আলোচনা করতে চাই, এই ধারণাটা ক্লিয়ার করতে চাই। তারপর আমি অবশ্যই যে বিষয় শুরু করেছি তার যে ভিতরের বিষয়বস্তুগুলো আছে, ভাগ ভাগ করে আছে, বিভিন্ন যে বিষয়গুলো আমরা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে হোক বা বিষয়টাকে জানার দিক থেকে হোক শিখবো, জানবো, বুঝবো। তার আগে আজকে আমি শুরু করছি যে লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম কি এক, এর মধ্যে কি ডিফারেন্স আছে। তো হচ্ছে লিটারারি ক্রিটিসিজম হচ্ছে সাহিত্য সমালোচনা, আর লিটারারি থিওরি হচ্ছে সাহিত্য তত্ত্ব। থিওরি মানে তত্ত্ব, তয় বয় সংযুক্ত তত্ত্ব, তয় সংযুক্ত তয় বয় যেটা আছে তত্ত্ব। তো হচ্ছে ইটস নট তথ্য, তথ্য আলাদা বিষয়, তত্ত্ব আলাদা বিষয়। তো কি হচ্ছে, সাহিত্য সমালোচনা হলো সাহিত্যের কাজ নিয়ে আলোচনা। আমরা গতকালকেই আলোচনা করেছি সাহিত্য সমালোচনা কি। সাহিত্য সমালোচনা হচ্ছে সাহিত্যের কাজ নিয়ে আলোচনা করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা এবং তুলনা করার অনুশীলন। আমরা বিশ্লেষণ করব, ব্যাখ্যা দেব, তুলনামূলক আলোচনা করব, এটা নিয়ে প্র্যাকটিস করব, অনুশীলন করব। এটাই হচ্ছে সাহিত্য সমালোচনা। সাহিত্য তত্ত্ব কি হচ্ছে, এটা অনেক একাডেমিক বা আমাদের যে পড়াশোনার যে বিষয় আছে একাডেমিক, আমরা যে বলে থাকি হোয়াট ইজ ওর একাডেমিক স্কোর্স অর একাডেমিক এরিয়া, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের শিক্ষাগত বা শিক্ষার সাথে যুক্ত যে একাডেমিক যে ডিগ্রিজ বা একাডেমিক যে যোগ্যতা আমাদের দরকার হয় সে বিষয়ে আমরা বলে থাকি। তো এখানে আমরা কি করে থাকি, অনেক একাডেমিক, দার্শনিক এবং রাজনৈতিক কাঠামো নিয়ে গঠিত, যা সাহিত্য সমালোচকরা সাহিত্যের সমালোচনা করতে ব্যবহার করতে পারেন। মানে হচ্ছে লিটারারি থিওরি বা সাহিত্য তত্ত্ব যা আছে সেটা লিটারারি ক্রিটিক্স যারা সমালোচক আছেন, আমাদের সাহিত্যের যে সমালোচকরা আছেন, ওনারা এই সাহিত্যের সমালোচনার তত্ত্বকে ব্যবহার করতে পারেন ওনাদের সমালোচনার কাজে, বা সমালোচনার যখন করবেন সেই ক্ষেত্রে বা সেই কাজে ওনারা প্রয়োগ করতে পারেন সাহিত্য তত্ত্ব। ওকে, আর এটা কিন্তু সাহিত্য সমালোচনা এক জিনিস, আর সাহিত্য সমালোচনা আর সাহিত্য তত্ত্ব টোটালি কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। কিন্তু তারপরেও এরা একে অপরের সঙ্গে কেন জুড়ে আছে, কারণ যে যে ক্রিটিক বা যে সমালোচকরা ক্রিটিক করে থাকেন বিভিন্ন লেখক লেখিকার কাজকর্মকে, সেখানে কিন্তু ওনারা এই সাহিত্য তত্ত্বকেই ব্যবহার করে থাকেন, আর ব্যবহার করতে পারেনও, আর ব্যবহার করা উচিত। তো এখানে আমি যদি ইংলিশে আমরা যদি এটা বলতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, literary criticism is the practice of discussing, analyzing, interpreting and comparing works of literature. সাহিত্যের যে কাজগুলো আছে সেগুলোকে নিয়ে, ওই তো বাংলায় আগে বলেই দিলাম, সেগুলোকে নিয়ে বর্ণনা করা, ব্যাখ্যা করা, আলোচনা করা, ইন্টারপ্রেট করা, তুলনামূলক আলোচনা করা, এটা। আর লিটারারি থিওরি কনসিস্ট অফ মেনি, আর লিটারারি থিওরি সেটা কি কনসিস্ট করছে, কি ধরে রাখছে, কনসিস্ট অফ মেনি একাডেমিক, ফিলসফিক্যাল, দার্শনিক, political, রাজনৈতিক frameworks that literary critics can use to critique literature. Literary critics যারা আছেন, সাহিত্যে যে সমালোচকরা আছেন, ওনারা সাহিত্যে যে বিভিন্ন কাজ হয়েছে, যে কাজগুলো ওনারা হয়তো
পড়ে ভালো পেয়েছেন বা পড়ে ওনাদের মনে হয়েছে যে আমি কাজটাকে নিয়ে ক্রিটিক করতে চাই বা সমালোচনা করতে চাই, এর ভালো মন্দ দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে চাই, ওনারা করতেই পারেন। কিন্তু ওনারা এই সাহিত্য তত্ত্বকে কিন্তু ব্যবহার করতে পারেন বা প্রয়োগ করতে পারেন ওনাদের সেই সমালোচনার কাজে বা সমালোচনার ক্ষেত্রে। এটাই হলো সাহিত্য সমালোচনা এবং সাহিত্য তত্ত্ব। তারপর আমি আসছি, এটা আমি জাস্ট বেসিক ডিফারেন্স দিলাম এবং যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় তার জন্য। তো বিষয় হচ্ছে যে এখন আমি কি বলবো, এখন আমি কয়েকটা বিষয় বলবো। এর আগের দিন আমি বলেছি যে যে যাই শুরু করুক না কেন প্রথমে পিটার ব্যারি বিগিনিং থিওরি আমাদের পড়তেই হবে, আর তারপরে আমাদের রাখা উচিত পি.কে. নায়ার, প্রমোদ কে নায়ারের কন্টেম্পোরারি লিটারারি অ্যান্ড কালচারাল থিওরি ফ্রম স্ট্রাকচারালিজম টু ইকো-ক্রিটিসিজম। অ্যান্ড আমি গতকাল শুনলাম, নিজে যখন নিজের অডিওটাকে চালিয়েছি তখন শুনলাম যে আমি কন্টেম্পোরারি লিটারি, ইটস নট হিস্ট্রি, ওটাও একটা মানে যখন বলতে যাই ওটাও কম বেশি মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তার জন্য ত্রুটি মার্জনা করবেন। ওটা কন্টেম্পোরারি হিস্ট্রি নয়, কন্টেম্পোরারি লিটারারি অ্যান্ড কালচারাল থিওরি ফ্রম স্ট্রাকচারালিজম টু ইকো-ক্রিটিসিজম বাই প্রমোদ কে নায়ার। ওকে, এই বই। আর হচ্ছে আমি গতকাল আরেকটা বইয়ের নাম বলতে ভুলে গিয়েছিলাম, সেটা বলে দিচ্ছি, যেটা আমি অলরেডি পড়েছি, 3-4 বার পড়ে ফেলেছি, আমার এমএ চলাকালীন আমি পড়েছি। সেটা হলো আন ইন্ট্রোডাকশন টু লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, আনন্দ বি কুলকার্নি অ্যান্ড অশোক জি চেস্কার। এটা আমি মোটামুটি 4-5 বার তো পড়েইছি। আর ছোট বই, আর খুব ইন্টারেস্টিংও লেগেছিল, বেশ কয়েকবার আমি পড়েছি, ভালো লেগেছে। এটাও পড়তে পারেন, এটাও খুব একটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ নয়, মোটামুটি বোঝা যায়, ভালোই বইটা বলা যায়। তো এই তার আমি বলেছি পিটার ব্যারি বিগিনিং থিওরি, আর এখন বললাম কন্টেম্পোরারি লিটারারি অ্যান্ড কালচারাল থিওরি ফ্রম স্ট্রাকচারালিজম টু দ্য ইকো-ক্রিটিসিজম। গতকালও বলেছি, আজকে আবার ওই লিটারারিটা হিস্ট্রি হয়তো প্রনাউন্স করে ফেলেছিলাম, তো তার জন্য আমি শোনার পর ভাবলাম এটা আমি এখানে উল্লেখ করবো। আর একটা জিনিস উল্লেখ করবো আজকের ভিডিওতে, যেটা হলো যে এই আনন্দ কুলকার্নি অ্যান্ড অশোক চেস্কার, এনার বইটাও ভালো, ওটাও কিন্তু অ্যান ইন্ট্রোডাকশন টু লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম দুটোই। আর কেন এই লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম একে অপরের সাথে যুক্ত আছে সেটাও আমি বললাম, আরও বলছি। আর টেরি ইগলেটনের লিটারারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এটা বলেছি। আর আজকে আমি কয়েকটা, এগুলো গেল লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম বোধ, দুটো মিলেই, মানে আমাদের এই বেসটা বুঝতে গেলে এগুলো সব মিলে আছে, থিওরি অ্যান্ড ক্রিটিসিজম একে অপরের সাথে। এখন যদি শুধু ক্রিটিসিজম বলি, শুধু থিওরি বলি, তাহলে শুধু যদি আমি ক্রিটিসিজম বলি তাহলে আমরা অনেক ক্রিটিসিজমই দেখতে পাবো। এই যখন আমি লিটারারি টার্মস নিয়ে আলোচনা করবো, লিটারারি ক্রিটিসিজমেরই যখন ভেতরের বিষয়বস্তু কোন কোন রাইটার কি কি লিখেছেন সেগুলো নিয়ে আলোচনা করবো, আরো ভালোভাবে আমি বলবো। তো আজকে আমি কয়েকটা জাস্ট যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের মধ্যে, তার মধ্যে ক্রিটিসিজমের কয়েকটা বলছি। আই.এ. রিচার্ডসের লেখা প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম বই, উইলিয়াম এমসনের 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি, ওটাও একটা ক্রিটিসিজমের বই। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের আছে ইন আদার ওয়ার্ল্ডস, এসেস ইন কালচারাল পলিটিক্স। তারপর স্যান্ড্রা গুলবার্ট অ্যান্ড সিজন গুভারের দ্য ম্যাড উমেন ইন দি অ্যাটিক। তারপর হচ্ছে নর্থ অফ ফায়ার, অ্যানাটমি অফ ক্রিটিসিজম, এম.এইচ. অ্যাব্রামস, দ্য মিরর অ্যান্ড দ্য ল্যাম্প, গতকালও বলেছিলাম। এফ.আর. লিভিস, দ্য গ্রেট ট্র্যাডিশন। তারপর হচ্ছে এফ.এইচ. ব্র্যাডলে, শেক্সপিরিয়ান ট্র্যাজেডি। তারপর ক্রিস্টোফার রিক্সের দ্য ফোর্স অফ পোয়েট্রি। তারপর হচ্ছে ইলিনর কুকের আগেইনস্ট পোর্চিয়ন গেমস পোয়েটস প্লে। তারপর নিকোলাস রয়েল, টেলিপ্যাথি অ্যান্ড লিটারেচার, এসেস অন দ্য রিডিং মাইন্ড। এগুলো হচ্ছে ক্রিটিসিজমের বই। আমি গুগলে যখন আজকে সার্চ করলাম তো এরকম মোটামুটি 12টা ইম্পর্টেন্ট বইয়ের নাম আমি দেখতে পেয়েছি, তার মধ্যে হয়তো আমি মোটামুটি সবকটাই বলেছি, যদি 2-1টা বাদ গিয়ে থাকে সেটা আপনারা দেখে নেবেন। তো এটা ক্রিটিসিজম, যেমন নর্থ অফ ফায়ার, অ্যানাটমি অফ ক্রিটিসিজম, আই রিচার্ডের প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, এগুলো ক্রিটিসিজম অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম কি, অ্যানাটমি অফ ক্রিটিসিজম কি আলোচনা করা হয়েছে, সেগুলো ভেতরের বিষয়বস্তু, সেটা আমাদের পড়ে বুঝে মেন পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে খাতায় পয়েন্ট করে লিখে পড়তে হবে। অবশ্যই আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব, সময় লাগবে কিন্তু আলোচনা আমি নিশ্চয়ই করব। আর হচ্ছে থিওরির বই, থিওরির আরও একটা লিটারারি থিওরির বইয়ের কথা বলিনি, টুডে প্রমোদ কে নায়ার, লিটারারি থিওরি টুডে প্রমোদ কে নায়ার, লিটারারি থিওরি এ প্র্যাকটিক্যাল ইন্ট্রোডাকশন বাই মাইকেল রায়ান। কিন্তু এত কিছু আমি ক্রিটিসিজমের বইয়ের নামও বললাম, থিওরির বইয়ের নামও বললাম, এর আগের দিনও বলেছি। তারপরেও আমি বলবো যারা শুরু থেকে শুরু করছেন, মানে যারা জাস্ট গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা আফটার গ্র্যাজুয়েশন, আফটার পোস্ট গ্র্যাজুয়েশন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছেন, ইংলিশ লিটারেচারকে নিয়ে আছেন, ভবিষ্যতে এই
ইংলিশ লিটারেচারকে আপনাদের প্রফেশন বানাতে চান, এইকে নিয়েই কাজ করতে চান, এইটাকে আপনারা ভালোবেসে পড়েন, বুঝে পড়তে চান, ভালোবেসে পড়তে চান, একে নিয়ে আরও অনেকটা পথ এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পিটারবারি বিগিনিং থিওরি আপনাদের পড়া হয়ে থাকলে অবশ্যই ভালো, না থাকলে অবশ্যই পড়বেন এবং একবার কেন বারবার আমাদের পড়া উচিত। তারপর হচ্ছে গিয়ে কন্টেম্পোরারি লিটারি অ্যান্ড কালচারাল থিওরি ফ্রম স্ট্রাকচারালিজম টু ইকো ক্রিটিসিজম, প্রমোদ কে নায়ার, অ্যান্ড নাম্বার 3 টেরি এগলেটন লিটারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন থিওরির জন্য এই 3টে বই মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে কমপ্লিট করার পর যদি আপনাদের সময় থাকে বা আপনাদের মনে হয় আমি আরও একে নিয়ে পড়তে চাই, জানতে চাই, বুঝতে চাই বই পড়ে, তাহলে অবশ্যই ম্যাকমিলান হিস্ট্রি অফ লিটারেচার, হিস্ট্রি অফ লিটারি ক্রিটিসিজম, হ্যারি ব্লেমার্স, আমি পড়ছি এটা এখন রিসেন্ট, সেটাও ভালো। তারপর হচ্ছে জোনাথন কুলারের লিটারি থিওরি, এ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন। তারপর আরও আপনারা গুগলে সার্চ করলে হাজারো রকমের বইয়ের নাম আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেটা বই পড়ার ইচ্ছে আপনারা বসে পড়তে পারেন। আর প্রত্যেকেরই নিজস্ব একটা চয়েস থাকে, কিন্তু যেখানে আমাদের একটা বেসিক জিনিস ফলো করতে হয় যে আমাদের টিচার, আমাদের গুরুজন, আমাদের সিনিয়ররা যে পথে হেঁটেছেন, আমরাও যদি এই প্রফেশনে থাকতে চাই ওনাদেরকেও তো স্মরণ করতেই হবে, তাই না? তো এই 3টে বই যেটা বললাম, বিগিনিং থিওরি আর যে কন্টেম্পোরারি লিটারি অ্যান্ড কালচারাল থিওরি অ্যান্ড টেরি এগলেটন লিটারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, টেরি এগলেটন, পিটারবারি, পি.কে. নায়ার, প্রমোদ কে নায়ার, এই 3টে বই আগে, তারপর আপনাদের ইচ্ছে মতো। তার পাশাপাশি আমি পড়েছি যেটা ইন্ট্রোডাকশন টু লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, এটা আমি রিসেন্টলি পড়িনি, মোটামুটি কয়েক বছর আগে আমি পড়েছি, অনেক কয়েকবার, আনন্দ বি কুলকার্নি অ্যান্ড অশোক জি চাস্কর এটা। আর হচ্ছে লিটারি থিওরির আরও অন্যান্য বই আছে, আপনারা পড়তেই পারেন। তো এই গেল বইয়ের নাম। আজকে আমি আরেকটা বিষয় আরও কমপ্লিট করে দিচ্ছি, যেটা শুরুতেই বললাম যে সাহিত্য সমালোচনা, সাহিত্য তত্ত্ব। লিটারি মানে সাহিত্য, লিটারেচার মানে সাহিত্য, তো লিটারি মানে সাহিত্য, আর ক্রিটিসিজম মানে সমালোচনা, আর থিওরি মানে তত্ত্ব। তো হচ্ছে যে এই বিষয়টা একে অপরের সাথে পরিপূরকভাবে জুড়ে আছে। আমরা যে কোনো বই যখন ঘাটবো, গুগলে সার্চ করবো, বা যে কোনো টিচারের কাছেও আপনারা যখন শুনতে যাবেন, তো যখনই বলা যাবে ক্রিটিসিজম থিওরির কথা, তখনই ওনারা এই পি.কে. নায়ার, পিটারবারি, এইনাদেরই নাম প্রথমে বলবেন, তারপর অন্যান্য বইয়ের কথা অবশ্যই রেফার করবেন বা বলবেন। তো হচ্ছে গিয়ে ক্রিটিসিজম তো সমালোচনা, আর থিওরি তত্ত্ব। তো আমি আজকে এখানে এই একটা বেসিক দুটোর মধ্যে কি পার্থক্য, লিটারি থিওরি অ্যান্ড লিটারি ক্রিটিসিজম দুটোর মধ্যে কি পার্থক্য, সেটা পরিষ্কার বাংলা ভাষায় বলে দিলাম, এবং তার পাশাপাশি আরও কয়েকটা বইয়ের নাম অ্যাড করলাম গতদিনের সঙ্গে। এবং আপনারা যদি চান, আমি অবশ্যই লিটারি থিওরির যদি আরও একটু এক্সপ্লানেশন বা ডিটেইলস আলোচনা বুঝতে চান, সেটাও আমি পরবর্তীতে নিয়ে আসবো। কারণ আমার মনে হয় যে লিটারি ক্রিটিসিজম বা লিটারি থিওরি হেডলাইন দিয়ে দিলাম, বলে দিলাম, আর তারপর দম করে আমি একটা হুটহাট করে এখান থেকে ওখান থেকে সেখান থেকে যে ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে শুরু করে দিলাম, ওটা সাময়িক বা ক্ষণিকের উপকার হবে, কিন্তু আলটিমেটলি বেসটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, পরবর্তীতে আমরা হোঁচট খাবো খেতে। এটা অবশ্যই যে আমরা বেস ক্লিয়ার না করে একদম গোড়া থেকে পরিষ্কারভাবে না বুঝে যদি আগাতে বা এক লাফে গাছে উঠতে চাই, তাহলে তো সম্ভব না। আগে আমাদের গোড়াটাকে বুঝতে হবে। তো আগে এই বিষয়গুলো কমপ্লিটলি আমাদের ক্লিয়ার থাকতে হবে, কি হোয়াট ইজ লিটারি ক্রিটিসিজম, হোয়াট ইজ লিটারি থিওরি, হোয়াট ইজ থিওরি, হোয়াট ইজ ক্রিটিসিজম, বা তারপর হচ্ছে যে ক্রিটিক কারা, কি ব্যাপার আছে নেই, এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে, তারপর সেই বিষয়ে পড়তে হবে। তাহলে যখন আমরা এক একজন রাইটারের এক একটা করে ওয়ার্ক নিয়ে আলোচনা করব, এক একটা করে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, ওনাদের লেখা বই, ক্রিটিসিজমের বই, ক্রিটিক্যাল থিওরির বই পড়বো, বা ওনাদের লেখা কী বুঝেছে সেটা বুঝতে আমাদের অবশ্যই হেল্প হবে। থিওরি কি, লিটারি ক্রিটিসিজম কি, এগুলো আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকে আমার উদ্দেশ্য ছিল দুটোর মধ্যে পার্থক্যটা বলে দেওয়া, এবং কোন কোন বই আমি বলেছি তার সঙ্গে কয়েকটা বাদ দিয়েছে সেটা বলা, এবং কোথায় একটু মিস্টেক করেছি সেটাও এখানে বলা। আর হচ্ছে নেক্সট দিন তাহলে আমি অবশ্যই ক্রিটিসিজমের একটা টপিক শুরু করার আগে আমি থিওরিটা কি সেটা নিয়ে ক্লিয়ার একটা ভিডিও বানিয়ে সেটা দিয়ে তারপর আমি শুরু করব যে ক্রিটিসিজমের কোনটা কোনটা শুরুতে আছে সেখান থেকে শুরু করব, আর ওটা আমরা পড়বো, বুঝবো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি। আর বোর্ডের সাহায্য লাগলে আমি অবশ্যই বোর্ডের সাহায্য নিয়ে পড়াবো। তো এই ছিল আজকে আমার বলার বিষয়বস্তু। আশা করছি বলতে পেরেছি, সক্ষম হয়েছি বলতে, যেটা আমি আজকে উদ্দেশ্য নিয়ে এসেছি আপনাদের সামনে রাখার, বলার। আর আপনাদের কমেন্ট, আপনাদের প্রশ্ন, আপনাদের মন্তব্য প্লিজ জানাবেন। আপনাদের স্পেসিফিক প্রশ্ন থাক, কোনো ভালো মন্দ মন্তব্য থাক, সবসময়ই বলি প্লিজ আমাকে জানাবেন আপনাদের মতামত। আমি সেটা শুনে জেনে বুঝে সেটার উপর কাজ করব এবং আপনাদের বলা বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার।
আর হচ্ছে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করুন, আমাকে প্লিজ সাপোর্ট করুন আর অনুপ্রেরণা দিন যাতে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি, আরও সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আরও প্রচুর প্রচুর বিষয়কে নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি, শিখতে পারি, একসাথে এগিয়ে যেতে পারি।